কোনো নিয়ম কানুন সেরকম কিছু না, মানে গণেশ ঠাকুরকে ওই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপর দেখো জল দিয়ে এমনি ফুল দিয়ে চন্দন দিয়ে জল দিয়ে স্নান করিয়ে গণেশকে যে আসনে বসাবো সেইখানটা একটু ভালো করে মানে সাজিয়ে দুব্ব দিয়ে তারপরে ঠাকুরকে বসে একটু ভোগ নিবেদন করে দেবো, ব্যাস এটুকুই। তো চলো পুজোটা সেরে নেওয়া যাক। আর এরপর দেখো বাবলুকে স্কুল থেকে আনতে যাওয়া হয়েছিল, দেরি হয়ে গেছিলো পুজো করতে করতে আনতে যেতে, এরকম একটা ব্যাপার। তো চলো এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো দেখো সকালবেলা একটুখানি মানে এখন একটু ডিম ভেজে নিলাম, বেলা তো হয়ে গেছে পুজো করার পরে। তো আরেকজন তো স্কুল থেকে চলে এসছে। তো যাই হোক এখন আমারও খাওয়া হয়নি আজকে সকালে, তো এটা ভেজে নিয়েছি। তো এই যে একটু ভাত নিয়ে নিয়েছি, আর এই যেখানেও ভাত রয়েছে, আজকে একটুখানি ওই জাউ ভাত টাইপের করেছিলাম, একটু বাটার নিয়ে নেবো, নিয়ে খেয়ে নেবো এখন। তো এই যে একটু বাটার নিয়ে নিই, আর 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 কি আছে, একটু নুন লাগবে, নুন 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 এবার বাবলুকে দিয়ে দেবো একটু, ব্যাস। এক এক সময় এরকম খেতেও ভালো লাগে, তাই না? আমার তো বেশ লাগে, বাবলুও ভালো খায়, তাই না বাবলু? বাবলুর তো আলু ভাজা আছে যখন, আর একটু বাবা গরম, একটু বাটারটা মেল্ট হোক। আজকে রান্না 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 কি করব আজকে, অ্যাকচুয়ালি ভেজই করবো। ভেজ মানে সেরকম না যে আজকে ভেজ খাবো, সেটা কোনো ব্যাপার না, ভেজ নন ভেজ সব মিলিয়ে হবে, বাট রান্না করেই ছাড়বো। এই যে সেটা হচ্ছে এই যে বাঁধাকপি কেটে নিয়েছি, আজকে বাঁধাকপি রান্না হবে, আর 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 হবে ডাল করবো, একটা ডাল হবে, আর দেখি কি করা যায়, এই তো আপাতত প্ল্যান রয়েছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। এখানে দেখো বাঁধাকপি আলুটা একদম ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে ওদিকে মশলা একদম রেডি করে নিয়েছি, সব রকম মানে নিরামিষে যা লাগে সব মশলা নিয়ে নিয়েছি, টমেটো একসাথে পেস্ট করে একেবারে দিয়ে ভালো করে কষিয়ে দেবো। আর নিরামিষ রান্না না আমার খুব একটা মুখে উঠতে চায় না, তাই জন্য যখন আমি নিরামিষ রান্না করি আমিষ রান্নার থেকেও বেশি একটু কষিয়ে একটু বেশি তেল ইউজ করে করি, নাহলে আমি খেতে পারবো না। দেখতে যেন বেশ দারুণ স্পাইসি, বেশ লাল লাল, মানে একটা দারুণ দেখতেও হতে হবে সেটাকে, এরকমভাবেই আর কি করি, তাহলে আমার খেতে ভালো লাগবে না। আর এখানে দেখো আমি ডালটা করে নিয়েছি, ডালটাও একটু অন্যরকমভাবে করেছি, এমনি নর্মাল যেরকম মুগ ডাল করে সেরকম। দেখো এখানে করে নিয়েছি ঝিঙে দিয়ে টমেটো দিয়ে মুগ ডাল। এই ডালটা না খুব সুন্দর খেতে হয়, জানো তো, আমি বেশি গলাই না এটা, একটু ডাল ডাল মানে টেক্সচার থেকে যায়। বেশ সব রকম মশলা দিয়ে এই ডালটা বানালে না দারুণ লাগে। নিরামিষে যদি খেতে চাও এরকমভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। আমি পরে যখন বানাবো না তোমাদেরকে পুরো রেসিপিটা আমি শেয়ার করে দেবো, ডালটা সত্যিই খুব ভালো হয় খেতে। তো ঘি গরম মশলা একটু দিয়ে দিয়েছি, তো হয়ে গেল এই ডাল, আর রয়েছে বাঁধাকপি। তো এই যে দেখো আমার রান্না বান্না পুরো টোটাল রেডি হয়ে গেছে, এই যে সেই ডাল, আর এই যে বাঁধাকপির তরকারি, আর এই যে বাবলুর জন্য একটু মাছের ঝোল রয়েছে এখানে, কোনো মাছ ছাড়া খাবেন না উনি, ব্যাস এই হচ্ছে মেনু আজকে। তো
দেখো এখানে চলে এসছে, একটা পার্সেল এসছে, তোমাদের সাথে শেয়ার করে ফেলি। এখানে সব আমাদের গোপুসোনার জিনিসপত্র রয়েছে, বাবলুরও রয়েছে, বাবলুরটা আলাদা রয়েছে, ওর পার্সেলটা ওরটা ওর কাছে, ওরটা একটু ছোটো হয়ে গেছে বলে এনে একটুখানি রাগ দেখাচ্ছিল। আচ্ছা এখানে সব কিছু গোপালের নেই, আমাদেরও কিছু রয়েছে। এখানে আসলে এখানে শুদ্ধ বিস্কিটস আছে, শুদ্ধ বিস্কিটস এইগুলো। আর কি বলবো, গোপাল তার কিছু খেয়ে নেন, এই বিস্কিটসগুলো চা দিয়ে খাওয়ার জন্য রয়েছে। আচ্ছা এবার হচ্ছে এই এক রকমের বিস্কিটস আছে, বিস্কিটস আর 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 এই যে সব রয়েছে এখানে। এই যে এইগুলো রয়েছে, এটা রয়েছে ডার্ক ফ্যান্টাসি। বাবলুর তো রাগ করবে দেখে, ওই জন্য ওরও আবার আলাদা আনা হয়েছে। ওরটা কি আছে জানি না, ওরটা এখনো খুলতে দেয়নি জানো তো। তো এইগুলো খুলেছিলাম আমি। এই যে এগুলো রয়েছে, এই বাবলু। তারপর এই যে কেননা সকালে সন্ধ্যেবেলা গোপালকে বিস্কিট দিই, তাই জন্য এগুলো আনা হয়েছে। যে তোমার পার্সেলটা নিয়ে আসে একটু দেখি, একটু খুলতে দেবো না। কেন খুলতে দেবো না কেন, কি আছে একটু দেখবো না? এই যে এই বিস্কিটস। বাবলু তুমি গোপুসোনাকে দেবে তো, তোমার ভাইদেরকে দেবে তো বিস্কিটগুলো? তোমারটা দেবো না? আচ্ছা এইগুলো হচ্ছে গোপালের, তোমারটা একটু দেখি। এই যে বাবলু নিয়ে এসছে, এটা বাবলুরটা দেখি, বাবলুর দেখি ভেতরে কি আছে একটু। এই যে বাবলু নিজে দেখাবে, ও আগে দেখছে। ইস পারছেই না, গায়ে একটু জোর নেই গো বাবলুর। ও বাবলু দাদা গায়ে জোর নেই তোমার? ও বাবলুর জন্য এইগুলো রয়েছে। ও বাউলি রয়েছে, আচ্ছা আচ্ছা, বাউলি খেতে ভালোবাসে বাবলু, টিফিনে দেওয়া হবে ওইগুলো। ওটা বিল, ওটা ছাড়ো। আর এদিকে দেখো রাতের বেলা মানে যা আমার ছিল রান্নাবান্না সব তুলে দিয়েছি, বাঁধাকপি তরকারি ওইগুলো সব রেখে দিয়েছি। রাত্রেবেলা এখানে গণেশ পুজোর খিচুড়ি হয়েছিল, তো সেইগুলোই পাঠিয়ে দিয়েছে। তো অনেকটাই পাঠিয়েছে, যেটা রাতের খাবার কমপ্লিট হয়েও আমার পরের দিন সকালবেলা রয়ে যাবে, বুঝলে তো। আর এখানে কিছু মিষ্টিও রয়েছে, এগুলো সবই গণেশ পুজোর প্রসাদ। তো আজকের ডিনারে এটাই হবে। তো চলো ঝটপট ডিনারটা। তো রাতে তো ডিনার সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে এখন বাজে ঠিক 12টা। এবার যাব একটু ঘুম টুম হবে, আর বৃষ্টি নেমেছে বাইরে, তো রাত্রেবেলা মনে হচ্ছে একটু বৃষ্টি হবে। আর বাবলুটা কি চেঁচাচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিছু বলার নেই ওকে। তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই কমপ্লিট করতে চলেছি। দেখা হবে এবার এটা নেক্সট ব্লগে। আমার এই পচা ব্লগটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। খারাপ লাগলেও বলে দেবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ব্যাপার নেই। সবসময় যে ভালো বলতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা।